নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনে আজ ক্লাস নাম্বার 18। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হবে অরবিন্দ ঘোষ। কাকে? ঋষি অরবিন্দ ঘোষ। তিনি কিন্তু 1939 সালে কিন্তু এই লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা করেন। তাহলে উত্তর হবে কি? অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস, যাকে নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়? তো এর উত্তর হবে নিয়ন। তো মনে রাখবে, তোমাদের টোটাল আমাদের যে পর্যায় সারণী আছে, দীর্ঘ পর্যায় সারণী, তো পর্যায় সারণী টোটাল ছয়টি নিষ্ক্রিয় গ্যাস আছে। কত নম্বর শ্রেণীতে আছে মনে রাখবে? 18 নম্বর শ্রেণীতে, বা 8-এর এতেও বলা হয়। দীর্ঘ পর্যায় সারণীতেও 18 নম্বর, আর হলো যেটা মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল সেখানে 8-এর এতে কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসের উল্লেখ আছে। তো টোটাল 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে। কি কি? হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 2। এরপর আছে নিয়নের হলো 10। এরপর আছে আর্গন হলো 18। এরপর আছে ক্রিপ্টন হলো 36। তারপর জেননের হলো 54। আর লাস্ট হলো রেডনের হলো 86, মনে রাখবে। আচ্ছা, এখানে লাস্ট যে রেডন কিন্তু তেজস্ক্রিয় নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, মনে রাখবে। অনেক সময় কিন্তু কোশ্চেন আসে। তাহলে কী নাম হলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, যেখানে রেডন হলো তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? খুব সহজ কোশ্চেন। এর উত্তর হবে কি? 26শে জানুয়ারি 1950 সাল। ঠিক আছে। আর যদি বলা হয় কবে গৃহীত হয়, তাহলে কিন্তু 26শে নভেম্বর 1949 হবে। এই 26শে নভেম্বরকে কিন্তু সংবিধান দিবস বলা হয়। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহ শুরু হয়েছিল কোন সালে? খুবই ইম্পর্টেন্ট। তো এর উত্তর হবে 1859 সালে। 1859 সালে, মনে রাখবে। আমাদের বাংলায় যে নদিয়ার কৃষ্ণনগর থেকে কিন্তু এই বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ নেতৃত্ব করেন দুজন। কে ছিল? একটা হলো দিগম্বর বিশ্বাস, আর একটা হলো বিষ্ণুচরণ। দিগম্বর বিশ্বাস আর হলো বিষ্ণুচরণ বিশ্বাস, মনে রাখবে। এরা দুজন কিন্তু প্রধান নেতা ছিল। আচ্ছা, নীল বিদ্রোহ সম্পর্কে এরপরে 1960 সালে দীনবন্ধু মিত্র, ঠিক আছে, নীল দর্পণ রচনা করেন। যার সেটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে এই নাটকটা কিন্তু মানে করা হয়। কে লিখেছিল? দীনবন্ধু মিত্র। আর যদি বলা হয় একে ইংলিশে কে অনুবাদ করে, তাহলেও কিন্তু হবে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ কমিশনের কথা বলা আছে? ফাইন্যান্স কমিশনের কথা বলা আছে, মনে রাখবে। অর্থ কমিশনের কথা বলা আছে কিন্তু 280 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর কিন্তু এই অর্থ কমিশন কিন্তু বসায়। বর্তমানে এর যে হেড, ঠিক আছে, এর চেয়ারম্যান অবস্থা কে আছে? মানে অরবিন্দ পানাগড়িয়া কিন্তু এখন অর্থ কমিশনের হেড। অর্থ কমিশনে টোটাল 5 জন মেম্বার থাকে, একজন হেড থাকে আর 4 জন কিন্তু সদস্য থাকে। বর্তমানে যে অরবিন্দ পানাগড়িয়া, তিনি কিন্তু 16তম কিন্তু অর্থ কমিশন। তাহলে 280তম আর্টিকেলে এই অর্থ কমিশনের কথা কিন্তু বলা আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কবে? কবে জনগণনা হয়ে থাকে? মনে রাখবে, লর্ড মেয়ো প্রথম করেছিলেন কিন্তু 1872 সালে। 1872 সালে কিন্তু প্রথম জনগণনা তিনি করে। কিন্তু সম্পূর্ণভাবে, মনে রাখবে, কিন্তু পরে হলো 1881 সালে লর্ড রিপন কিন্তু সম্পূর্ণভাবে করে। আর স্বাধীনতার পরে 1951 সালে কিন্তু স্বাধীনতার পরে কিন্তু 51 সালে কিন্তু এই জনগণনা হয়ে থাকে। তাহলে প্রথম কে করে?
লর্ড মেয়ো কত সালে? 1872 সালে। পরবর্তী কোশ্চেন, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইট তো এটা সহজ কোশ্চেন, এটা হলো লোহা, লোহার আকরিক হলো ম্যাগনেটাইট। আচ্ছা লোহার আর কয়েকটা আকরিক আমরা জেনে নিই, যেমন রেড হিমাটাইট, আয়রন পাইরাইটিস, তারপরে লিমোনাইট, তাহলে সিডারাইট, এগুলো হলো, আর ম্যাগনেটাইট আছে, এগুলো হলো লোহার আকরিক। আর যদি আমি তামার আকরিকের কথা বলি, কয়েকটাকে তামার আকরিক হলো কপার পাইরাইটিস, কপার গ্ল্যান্স, কিউপ্রাইট, ম্যালাকাইট, এগুলো হলো কিন্তু তামার আকরিক। ঠিক আছে, এরপরে 7 নম্বর কোশ্চেন কি বলছে, কোন মৌল সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক? তড়িৎ ঋণাত্মক মৌল সবচেয়ে বেশি কে? মানে এর উত্তর হবে কি ফ্লুরিন। ফ্লুরিন এটা কিন্তু হ্যালোজেন মৌল কিন্তু বলা হয় কি হ্যালোজেন, কারণ এটা কিন্তু 17 নম্বর কিন্তু শ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, দীর্ঘ পর্যায় সারণী কিন্তু 17তম শ্রেণীতে কিন্তু আছে। তাহলে কি হবে? ফ্লোরিন, হ্যালোজেন মৌল। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, এর উত্তর হবে হেগ, নেদারল্যান্ডের কিন্তু হেগ। হেগ কোথায় আছে? নেদারল্যান্ডে, মনে রাখবে নেদারল্যান্ড। এখানে কিন্তু আন্তর্জাতিক যে আদালত তার কিন্তু সদর দপ্তর। আচ্ছা এখানে যে জেনেভা আছে, জেনেভায় কার কার সদর দপ্তর আছে এটা আমরা একটু জেনে নিই। জেনেভায় আছে তোমার হলো, আমি যদি লিখি, WHO আছে, WTO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, তারপরে WMO মানে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যদি বলি, তারপরে WEF। ঠিক আছে, এগুলো কিন্তু হেডকোয়ার্টার, কিন্তু হেড অফিস কিন্তু জেনেভায় আছে। আচ্ছা নিউ ইয়র্কে কী কী আছে? মনে রাখবে নিউ ইয়র্কে আছে কিন্তু ইউএনের আছে, এছাড়া ইউনিসেফ, UNDP, এগুলোরও কিন্তু আছে হলো নিউ ইয়র্ক। আচ্ছা আর ভিয়েনাতে কিন্তু আছে কি? আচ্ছা ভিয়েনা কোথায় আছে? মনে রাখবে সুইজারল্যান্ডের ভিয়েনাতে কিন্তু আছে ওপেকের হেডকোয়ার্টার, ওপেক। আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে, পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত মানে কোনটি? এটা হবে কি মারিয়ানা খাত। আচ্ছা মারিয়ানা খাতটা কোন মহাসাগরে আছে? মানে প্রশান্ত মহাসাগরে আছে, আচ্ছা এর একটা নাম আছে, এর জন্য স্পেশাল নাম আছে, কী বলা হয়? মানে একে চ্যালেঞ্জার দ্বীপও বলা হয়, চ্যালেঞ্জার। আচ্ছা এর যদি বলা হয় এর গভীরতা কত, তাহলে মানে প্রায় 11 কিমি, মানে আসলে ছিল হলো 11 কিমি, মানে 10,998 মিটার, এটাই মানে প্রায় 11 কিমি আর কি, মারিয়ানা ট্রেঞ্চ। আচ্ছা লাস্ট প্রশ্ন বলছে, সংবিধানের কততম তফসিলে রাজ্যসভার আসনের কথা বন্টন আছে? আচ্ছা কয়টা তফসিল আছে, শিডিউল কয়টা আছে? টোটাল 12টা আছে। যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কি ছিল? 8টা ছিল। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে কিন্তু সেটা 12টা হয়। ঠিক আছে, তো কততম শিডিউলে আছে মনে রাখবে, তাহলে এর উত্তর হবে কি 4th শিডিউলে আছে, 4th শিডিউল। আচ্ছা এখানে প্রথম শিডিউলে কি আছে বলো তো? প্রথম শিডিউলে কিন্তু রাজ্য এর হলো এরিয়া সম্বন্ধে কিন্তু আলোচনা, নাম, এরিয়া এই সম্বন্ধে কিন্তু প্রথম শিডিউলে আছে। আচ্ছা দ্বিতীয় শিডিউলে কি আছে? ভাতা, বেতন, ভাতা, এদের নিয়ে কিন্তু আলোচনা আছে। তৃতীয়তে আছে কি আছে? তৃতীয় নম্বর শিডিউলে আছে কিন্তু তোমাদের তৃতীয়তে আছে হলো শপথ গ্রহণ। হ্যাঁ, শপথ গ্রহণ পদ্ধতির কিন্তু তৃতীয়তে বলা আছে। চতুর্থ তো বললামই, রাজ্যসভার আসন বন্টন। আচ্ছা পঞ্চম, এটা নিয়ে একটু আলোচনা করি। পঞ্চমে কি আছে? 5 নম্বরে কি আছে? 5 নম্বরে কিন্তু যেমন এসটিএসসি যে প্রশাসনিক যে ব্যবস্থা, সে কিন্তু পঞ্চম কিন্তু শিডিউলে আছে। ষষ্ঠ শিডিউলে কিন্তু আছে যে নর্থ ইস্টের যে 4টা যে রাজ্য আছে, আসাম, মিজোরাম, তারপরে আর কি ছিল? ত্রিপুরা ছিল, আর ছিল
মনে পড়ছে না, চারটা ছিল, চারটা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ছিল। আসাম, তোমরা একটু দেখে নেবে, চারটা রাজ্যের ছিল। আচ্ছা, সপ্তম, 7 নম্বরে কী ছিল তোমাদের? 7 নম্বরে ছিল রাজ্য আর যে কেন্দ্রের যে শক্তি বন্টন, এটা কিন্তু সপ্তমে বলা ছিল। অষ্টমে কী ছিল তোমাদের? অষ্টমে ছিল হলো ভাষা, ভাষা সম্পর্কে কিন্তু আছে, যে টোটাল 22টা ভাষার সম্বন্ধে আলোচনা আছে কিন্তু অষ্টম। নবম হলো জমিদারের প্রথা রদ, ভূমি সুধার, এগুলো হলো নবম। আর দশমে আছে কি? দশম শিডিউলে আছে তোমাদের, দশম শিডিউলে তোমাদের ছিল, দশম শিডিউলে কী ছিল? হ্যাঁ, দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন কিন্তু দশম শিডিউলে। 11 নম্বরে তো জানোই, 11 নম্বরে তোমাদের পঞ্চায়েত, আর 12 নম্বর হলো নগর, ঠিক আছে, পৌরসভা। এই টোটাল কিন্তু 12টা কিন্তু শিডিউল, ঠিক আছে। আর আজকের হোমওয়ার্ক কোশ্চেন, আচ্ছা এখানে এটা হোমওয়ার্কটা ভুল হয়েছে, ভুল দেওয়া আছে, মনে রাখবে। আজকের হোমওয়ার্ক কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের কয়টি জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়? কর্কট ক্রান্তি রেখা যায়, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক লিখে জানাবে এটা, ঠিক আছে। যে পশ্চিমবঙ্গের কয়টি রাজ্য দিয়ে কিন্তু, কয়টি জেলা দিয়ে কিন্তু, আর রাজ্যের কথা বলি তোমরা জানো 8টা রাজ্য দিয়ে যায়, আর কিন্তু পশ্চিমবঙ্গের কয়টি জেলা এবং কী কী জেলা সেটাও কিন্তু তোমরা উল্লেখ করবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে। আজকে ক্লাস এই পর্যন্ত রইলো।